রাজশাহী উপজেলায় আমার এমন কোনো পদক নাই, সবগুলাতে আমার গোল্ড আছে। বাবা 2 দিন পরে টাকা পাইলে পায়, না হলে পায় না, এরকম কষ্ট আছে। 2 দিন না হলে না খেয়ে থাকতে হয়। মানুষের জীবনটা তো এমনই, উত্থান পতন দিয়ে ঘেরা। সাঁতরে পার হতে না পারলে ডুবে যেতে হয় অতল গহ্বরে। কঠিন পথটা শুধু ধৈর্য ধরে লড়ে যাচ্ছেন রাজশাহীর নিশি। একসময় লাল সবুজ জার্সি বুকে জড়িয়ে বিদেশের মাটিতে হকি খেলতে যাওয়া নিশির সব স্বপ্ন এখন সাঁতারকে ঘিরে। নিশি, তোমার নামটা কে রেখেছে? আমার মা বাবা। নিশি মানে কি জানো? না ভাইয়া। নিশি মানে হচ্ছে অন্ধকার। তুমি কি অন্ধকার কেটে আলোর দিকে যেতে চাও? জি, আমি যেতে চাই। তোমার সাঁতারু হবার হাতে খড়িটা কিভাবে শুরু হয়েছিল? ছোট থেকে আমার একটা ইয়া ছিল, সাঁতারের টান ছিল যে আমি সাঁতার শিখবো। তখন আস্তে আস্তে আব্বু পুকুরে যেতে দিত না, কারণ যদি কিছু হয়ে যায়, দুর্ঘটনা ঘটে যায়। তাও আমরা চুপচুপ করে যেতাম। যাওয়ার পরে আমি একা একা শিখে শিখে একদিন আমাকে হুট করে একটা স্যার বললো যে তুমি সাঁতার শিখতে চাও? আমি বলছি জি স্যার, আমি চাই। তখন বললো চলো, আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাবো, ওখানে তুমি প্র্যাকটিস করো। দিয়ে বললাম স্যার যাবো আমি। দিয়ে আম্মু বলছে তোকে সাঁতারে দিব না, তোমাকে আমি ফুটবলে ঢুকাবো। দিয়ে আমি বলেছি আম্মা আমি সাঁতারেই ঢুকতে চাই, আমি সাঁতারেই বড় কিছু হতে চাই। আম্মা তারপরে বললো আচ্ছা তোর যেটা মন তুই সেটা কর, বিশ্বের নামটা জয় করিস, তুই যে করে হোক মা বাবারও নামটা জয় করিস, তাহলেই হবে। নিশি, পরিবারে কে কে আছে? বাবা কি করেন? ভাই বোন মা বাবা দুলা ভাই অনেকেই আছে, কিন্তু আমি বাবা রাজমিস্ত্রির চাকরি করে এখন, আর আম্মু বাসায় আপাতত আছে। আম্মাও কিছুদিনের ভিতরে কাজ খুঁজছে, কাজ পেলে চলে যাবে। বাসার পরিবারের লোক অনেক, তার ভিতরে আমার ভাই ছোটকালে বিয়ে করে নিয়েছে, তার ভিতরে আমার ভাবির বাচ্চা হবে এই সময়, তার ভিতরে আম্মা টেনশনে কাজ খুঁজে বেড়াচ্ছে, কাজ পেলে চলে যাবে। রাজমিস্ত্রি বাবা মানুষের বাড়ি গড়তে পারলেও টাকার অভাবে পারে না নিশির স্বপ্ন গড়তে। একটা ভালো সাঁতারের ড্রেস নেই, তারপরও নিশি রাজশাহী বিভাগে সেরা। কিন্তু ওই গেঞ্জির জন্য পানিটা আমার টানে ধরে না, গেঞ্জির জন্য আরো বেশি ভারী লাগে, ওর জন্য আমার সাঁতারটা ভালো মতো হয় না। জীবনের ভিতরে আমি এটা নিয়ে আমি অনেক দূর আগিয়েছি। ভবিষ্যতে আরো চাই যে কস্টিউম যদি পাই আমার পক্ষে বেটার হবে। হকি তো খেলতে গিয়েছিলে, কেন হকিটা ছেড়ে দিলে? আমার সাঁতারের উপরে বেশি আগ্রহ ছিল, হকিতে আমার বেশি আগ্রহ ছিল না। তার ভিতরে ওই খেলা থেকে আমি অনেক দূরে পর্যন্ত গেছি, কিন্তু আমার ছোট থেকে ইচ্ছা যে আমি সাঁতার শিখবো, সাঁতার খেলবো, ওই জন্য আমি হকিটা ছেড়ে দিয়েছি। নদীমাতৃক এই দেশে সাঁতারুরা একসময় এশিয়ায় পদক জিতত। এখন নদী মরে গেছে, মরে যাচ্ছে নিশিরাও। তাদের বাঁচাতে দরকার পৃষ্ঠপোষকতা আর ভালোবাসা। মেহেদি নাই, ৭১।